গফরুল হচ্ছে আমার পেশেন্ট যে এসেছিল গলা ব্যথা বিভিন্ন রকম গলার সমস্যা নিয়ে। আমরা গফরুল থেকেই জানবো গফরুল কি সমস্যা ছিল, তুমি এখানে এলে কেমন আছো এখন, সেগুলো তুমি আমার গলায় টনসিল হয়েছিল। আমি মেলা জায়গায় দেখিয়েছি, কোনো জায়গায় ভালো হয়নি। আপনার কাছে এসে আমার গলাটা অপারেশন করে অত্যন্ত ভালো আছে। আমি এটাই শুক্রিয়া দেয় যে ভালো আছে। তুমি এখন খুবই ভালো আছো? খুবই ভালো আছি। আর আমি এটা জানতে চাইবো কি গফরুল, তুমি বললে কি তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, মানে আগে বিভিন্ন ডক্টর কাছে দেখিয়ে, বা তাহলে কি হয়েছে সঠিক মানে লোকজনকে যখন বলতে পারো? না স্যার, ওগুলো আমি মেলা জায়গায় দেখেছি কিন্তু কোনো সঠিক উত্তর পাইনি কখনো না। আপনার কাছে এসে নাকি আমি উত্তরটা পেয়েছি ভালো। মানে তোমাকে বলতো এটা ওষুধেই হয়তো ঠিক হয়ে যাবে? হ্যাঁ, আমাকে এইসবই বলতে হয় ডাক্তারখানা। কিন্তু মোটামুটি তোমার লাখ টাকা শুধু এদিক ওইদিক গিয়ে খরচ হয়ে গেছে, যেটা আমি জানলাম তোমার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক টাকা খরচ হয়ে গেছে আমার। 1.5 লাখ টাকা খরচ হয়ে গেল। আপনার কাছে এসে আমার সব শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমার যেটা সমস্যা ছিল গফরুলে, যেটা সমস্যা ছিল মুখের ভিতরে দুটো গ্ল্যান্ড থাকে যেটা আমরা টনসিল বলি। তো এই টনসিল সব বাচ্চাদের যখন আমরা ছোট আমাদের গলায় থাকে, সবারই থাকে। এটা কোনো টিউমার বা ক্যান্সার নয়, কিন্তু অনেক সময় এর সাইজটা নর্মাল থেকে বেশি বড় থাকে, যেটা আমরা গ্রেড করি। তো গ্রেড 3 এই দুটো দিকে আপনি দেখবেন, মিররে দেখলেও বুঝতে পারবেন দুটো দিকে আছে। তো এটা যখন এত বড় আছে, যখন এই মিড লাইন টাচ করছে বা ক্রস করছে বা দুটো টনসিল একসাথে লেগে গেছে, তখন অনেক সময় পেশেন্টদের সমস্যা হয়, কিছু ঠান্ডা খেলেই গলা বেঁধে যায়, কিছু ঠান্ডা খেলেই গলা ব্যথা হবে, গিলতে পারবে না, জ্বর আসবে, আর তখনই ডক্টরবাবুর কাছে ওষুধ নিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু এটাই যখন বারে বারে হচ্ছে, প্রত্যেক মাস হচ্ছে বা বছরে 7 বার থেকে বেশি হচ্ছে, তখন আমরা বড়দের বা বাচ্চাদেরও যাদের এরকম সমস্যা হচ্ছে, তখন এই গ্ল্যান্ডটা বের করে দিই। কেন এই বয়সে আমাদের টনসিলের কোনো দরকার নেই, যেমন অ্যাপেন্ডিক্স হয় সেরকমই একটা গ্ল্যান্ড। তো যখন অসুবিধা করবে তাহলে তার জন্য হয়তো কিছু কাজ করছো, সে কাজ করতে পারবে না, ওষুধের আবার টাকা খরচ হবে। তো বারে বারে সমস্যা হলে আমাদের একটা ইন্ডিকেশন আছে, এটা অপারেশন করে বের করে দাও, তাহলে রোগী সুস্থ। যেমন গফরুল আমাকে বললো অপারেশন পর থেকেই ওর ঠান্ডা লাগা কমে গেছে। তাই বলতে চাইছি আপনাদেরকে, এখানে ওখানে না দেখা করে শুধু ডাক্তারবাবুর কাছে এসে ভালো করে চিকিৎসা করে দেখে নেন। হ্যাঁ, তো এটা একটা ভালো ডাক্তারবাবুকে খুঁজে, নাক-কান-গলায় ডাক্তারবাবুরা এইসব নিয়ে কাজ করে, যখন হয় আমরা চেষ্টা করি আগে ওষুধ দিয়েই ঠিক করা। কিন্তু যখন বুঝতে পারি না এটা ওষুধে হবে না, তখন আমরা অপারেশন অপশন দিই। আর অপারেশনও আমরা ক্যামেরা দিয়ে করি। এখন আমি গফরুলকে দেখাতে পারি ওর গলাটা কত ভালো আছে ক্যামেরার মাধ্যমে। গফরুল, তোমার গলাটা একবার দেখাবো? হ্যাঁ, দেখেন। এই গলাটা আমরা এখানেই দুটো টনসিল ছিল দুদিকে, এটা ডান দিক, এটা বাঁ দিক। এখন আমরা বের করে দিয়েছি, খুব ভালো আছে, সুন্দর আছে। আর এইটাই জন্য বারবার গলা ধরতো, এখানে কানে ব্যথা হতো, গলায় ব্যথা হতো, বিভিন্ন রকম সমস্যা। তো এটা গফরুল খুবই টেনশনে ছিল কি আমার অপারেশন পর কি আমি ভালো হবো, কিন্তু আমি দেখছি অপারেশন পর থেকে খুবই ভালো। আর আমি খুব খুশি, এখন গফরুল কাজ করতে যাবে, আর ওখান থেকে আমার সাথে ভিডিওতে যোগাযোগে থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, अच्छा ভালো থাকবেন স্যার। गारंटी देता हूँ वैसे। अच्छा सोचो, जैसा सोचोगे वैसा ही बनोगे, ये एकदम सही है। तो सोच से ही इंसान बड़ा होता है, तो आपको भी वही करना है। जो काम कर रहे हो दिल से करो, गलत इंटेंशन के साथ करोगे और गलत अचीवमेंट के साथ करोगे तो वो काम कभी सक्सेसफुल नहीं होगा। अगर जिस काम में हो उसमें पूरे इन्वॉल्व होके करोगे तो उसका नतीजा बहुत अच्छा होगा और ऊपर वाला भी आपकी मदद करेगा। तो जीवन में अगर आपके साथ बहुत तकलीफ आ रही है, बहुत खतरनाक स्थिति में फंस गए हैं, तो समझिएगा कि आप बहुत खतरनाक हीरो हैं। ऊपर वाले ने आप ही को ये जिम्मेदारी दिया है, क्योंकि जिस कंधों में बोझ उठाने की क्षमता नहीं होती है, मालिक उस कंधों पे उतना बोझ रखता ही नहीं। तो बहुत समस्या है, तो घबरा के डिप्रेशन में नहीं जाना है, खुद को समझाना, बहुत बहादुर रहे हो।